আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা যারা এইচএসসি আইসিটি বিষয়ের আনলিমিটেড সৃজনশীল এমসিকিউ প্রশ্ন তৈরি করার জন্য সফটওয়্যারটি সাবস্ক্রিপশন নিতে চাচ্ছেন বা যারা নিয়েছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আপনি খুব সহজে বা আপনারা খুব সহজে এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো প্রশ্ন খুব কম সময়ের মধ্যে জেনারেট করতে পারবেন, আপনাদের পছন্দ মতো প্রশ্ন জেনারেট করতে পারবেন, আবার চাইলে সফটওয়্যারের পছন্দ মতো প্রশ্ন তৈরি করতে পারবেন। এছাড়া এই সফটওয়্যারের মাধ্যমে লেকচার শিট আপনারা জেনারেট করতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা চাইলে স্টুডেন্টদেরকে লাইভ এক্সাম নিতে পারবেন। এছাড়া এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা চাইলে বিভিন্ন সাজেশন মেক করতে পারবেন। তো সরাসরি আমি আজকে এই ভিডিওতে কিভাবে প্রশ্ন জেনারেট করতে হয় সেটাই দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা প্রশ্ন। এটা হলো এইচএসসি আইসিটি বিষয়ের একটি কোশ্চেন বা একটা প্রশ্ন সেট, যেখানে ৫টা প্রশ্ন দেওয়া আছে। ৫টা প্রশ্নের ভিতরে ৩টা প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ ৩০ নম্বরের। এভাবে আপনি চাইলে ৫টার জায়গায় ৮টা প্রশ্ন দিয়ে ৫টা প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ পূর্ণাঙ্গ যে মডেল টেস্ট প্রশ্ন সেটা তৈরি করতে পারবেন। আপনার প্রতিষ্ঠানের জন্য ইয়ার ফাইনাল, হাফ ইয়ারলি বা নির্বাচনী পরীক্ষার প্রশ্ন বা যে কোনো প্রশ্ন, ক্লাস টেস্টের প্রশ্ন আপনি এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে করতে পারবেন। চলুন সরাসরি আমরা দেখে আসি কিভাবে এই সফটওয়্যারের মাধ্যমে প্রশ্ন তৈরি করা হয়। আমরা প্রথমেই সফটওয়্যারের নির্দিষ্ট যে লিঙ্ক আছে, নির্দিষ্ট যে অ্যাড্রেস আছে, ওয়েব অ্যাড্রেস, এই অ্যাড্রেসের মাধ্যমে আমরা সাইটটিতে প্রবেশ করার পরে আমরা লগ ইন করবো। প্রথমেই লগ ইন করার জন্য টিচার্স পোর্টাল, যেটা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের নির্দিষ্ট ইউজার নেম এবং নির্দিষ্ট পাসওয়ার্ড ব্যবহার করব। করার পরে আমরা লগ ইন করব। লগ ইন করার পরে আমাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস দেখা যাবে। ড্যাশবোর্ডটা ঠিক এভাবে দেখা যাবে। আমরা এখান থেকে কতগুলো অপশন পেয়ে যাব: কম্বাইন্ড কোশ্চেন, র্যান্ডম কোশ্চেন, সেভ কোশ্চেন, চেঞ্জ পাসওয়ার্ড এবং লগ আউট। এবং উপরে থাকবে আমাদের নাম, অর্থাৎ যে শিক্ষক এই প্রশ্ন জেনারেট করবেন, সাবস্ক্রিপশন নেবেন, সেই শিক্ষকের নাম দেখা যাবে। এছাড়া এখানে শিক্ষক চাইলে তার ছবি অ্যাড করতে পারবে এবং এখানে ফোন নাম্বার, ইমেইল, অ্যাড্রেস, এরকম অনেকগুলি অপশন থাকবে। এখন কিভাবে একটি কোশ্চেন সেট আমরা জেনারেট করতে পারি সেটাই দেখবো এই ভিডিওতে। প্রশ্ন আপনি দুই ভাবে জেনারেট করতে পারবেন: র্যান্ডমলি এবং আপনার পছন্দ মতো কোশ্চেন জেনারেট করতে পারবেন। র্যান্ডম কোশ্চেন বলতে এখানে আপনার কোনো পছন্দ থাকবে না, আপনি কমান্ড দিবেন, সফটওয়্যার আপনাকে প্রশ্ন দিবে। অবশ্য পরে আপনি সেই জেনারেটকৃত প্রশ্নের ভিতরে কম বেশি এডিট করতে পারবেন। আর কম্বাইন্ড কোশ্চেনটা হলো আপনি এই কোশ্চেনটা অসংখ্য হাজার হাজার প্রশ্নের যে ভান্ডার আছে, প্রশ্ন যে ব্যাংক আছে সফটওয়্যারের ভিতরে, এখান থেকে প্রশ্নগুলি দেখে দেখে আপনি প্রশ্নগুলো চুজ করবেন এবং জাস্ট এক একটা করে ক্লিক করবেন এক একটা প্রশ্নে। এভাবে প্রশ্ন অ্যাড করে আপনি পছন্দ মতো প্রশ্ন জেনারেট করতে পারবেন। তো আমরা প্রথমেই র্যান্ডম কোশ্চেন কিভাবে জেনারেট করতে হয় সেই অপশনটা একটু দেখতে চাচ্ছি। র্যান্ডম কোশ্চেনটা জেনারেট করতে আপনার জাস্ট যত দ্রুত কমান্ড দিতে পারবেন তত দ্রুত প্রশ্নটা পেয়ে যাবেন। অর্থাৎ চাইলে ১ মিনিটের ভিতরে বা ৩০ সেকেন্ডের ভিতরেও আপনি এই প্রশ্নটা জেনারেট করতে পারবেন। আমি স্লোলি দেখাবো, কারণ আমার তো তাড়াহুড়োর প্রয়োজন নাই। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রশ্নটা জেনারেট করতে হয়। র্যান্ডম কোশ্চেন জেনারেট করার জন্য আমরা র্যান্ডম কোশ্চেনে ক্লিক করব। ক্লিক করার পরে প্রতিষ্ঠানের নাম, এখানে আপনি যদি প্রতিষ্ঠানের নাম সহ সাবস্ক্রিপশন নেন আমাদের থেকে, তাহলে এই প্রতিষ্ঠানের নামটি অটো চলে আসবে। আর তা না হলে আপনি এখানে সুন্দর করে প্রতিষ্ঠানের নামটি লিখে দিবেন। কোচিং সেন্টার হতে পারে, স্কুল হইতে পারে, কলেজ হইতে পারে, এখানে নামটা দিয়ে দিবেন। এরপরে কোশ্চেন নেম, অর্থাৎ প্রশ্নটা আপনি কোন পরীক্ষার জন্য তৈরি করতে চাচ্ছেন, নির্বাচনী পরীক্ষা, না ইয়ার ফাইনাল পরীক্ষা, নাকি আপনার অর্ধবার্ষিক মানে হাফ ইয়ারলি পরীক্ষা বা ক্লাস টেস্ট, এরকম আপনি এখানে লিখে দিতে পারবেন। আমি সাপোজ এখানে এইচএসসি আইসিটি নাম দিয়ে দিচ্ছি, এমনিতেই এই নামের একটা কোশ্চেন তৈরি করব। তারপর ক্লাস, এখান থেকে আমরা ক্লাস সিলেক্ট করব। যেহেতু আমি এইচএসসি আইসিটি এর প্রশ্ন জেনারেট করতে চাচ্ছি, সুতরাং আমরা ক্লাস 11-12 সিলেক্ট করব। এরপরে সাবজেক্ট সিলেক্ট করব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তারপরে কোশ্চেন ফরম্যাট, কোশ্চেন ফরম্যাটটা 2টা দেখাচ্ছে, অনেক সময় বিশেষ বিশেষ জায়গায় 3টা দেখাবে। আমাদের এখানে 2টা দেখাচ্ছে, একটা হলো এমসিকিউ এবং একটা হলো ক্রিয়েটিভ। আইসিটি বিষয়ে এমসিকিউ এবং ক্রিয়েটিভ এই 2টা প্রশ্নই থাকে।
তো আমরা এখান থেকে ক্রিয়েটিভ মানে সৃজনশীল প্রশ্ন জেনারেট করব। এরপরে টোটাল মার্কস থাকবে কত? উদাহরণস্বরূপ মার্কস দিব আমি এখানে 30 মার্কের জন্য পরীক্ষা নিব, কোশ্চেন দিব 5টা, অর্থাৎ 5টা প্রশ্নের ভিতরে 3টা প্রশ্নের উত্তর দিয়ে 30 মার্ক পেতে হবে স্টুডেন্টদেরকে। এরপরে এই যে এই কমান্ডগুলো দিতে হবে, যতটুকু সময় লাগে এই কমান্ডগুলো দেওয়ার জন্য বা এই অপশনগুলো লেখার জন্য। এরপরে ভিউ কোশ্চেন, আমি যদি ভিউ কোশ্চেনে ক্লিক করি, তাহলে আমার সামনে ঠিক এইভাবে একটা প্রশ্ন জেনারেট হয়ে যাবে অটো। আমরা দেখতে পারতেছি 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, 3 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে, 4 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে, 5 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে। এভাবে প্রত্যেকটি অধ্যায় থেকে সিস্টেম ওয়ারি যেভাবে কমান্ড দেওয়া আছে, যেহেতু 5টা প্রশ্ন নিয়েছি অবশ্যই 5 অধ্যায় থেকে 5টা প্রশ্ন আসবে। 8টা প্রশ্ন নিলে 5 অধ্যায় থেকে 5টা আসার পরেও ইম্পর্টেন্ট অধ্যায় থেকে আরো 2-1টা আসবে। চাইলে আপনি এইখান থেকে কোনো প্রশ্ন এভাবে মার্ক করে কেটে দিতে পারবেন, আবার চাইলে এখান থেকে কোনো অংশ মার্ক করে এডিট করে লিখতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এরপরে আপনি এই জেনারেটকৃত প্রশ্ন যেটা পাইলেন, এই জেনারেটকৃত প্রশ্নটি আপনি কন্ট্রোল পি যদি কিবোর্ড থেকে চাপ দেন, তাহলে এভাবে এই জেনারেটকৃত প্রশ্নটি আপনি এখন প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করার আগে দেখে নিবেন যে এভাবে ডাবল পেজে চলে গেছে কিনা। যদি ডাবল পেজে চলে যায় তাহলে আপনি এখান থেকে কিন্তু সাইজ ছোট বড় করতে পারবেন। এখান থেকে যদি আপনি সাইজটা ছোট করে আসেন, এভাবে সাইজটা যদি ছোট করে নেন, তাহলে কিন্তু এটা এক পেজে চলে আসবে। এক পেজে আসার পরে এখন আপনি এটাকে পিডিএফ এ সেভ করতে পারবেন। করার পরে দোকান থেকে বা আপনার নিজস্ব প্রিন্টার থেকে প্রিন্ট করে নিতে পারবেন ছাত্রছাত্রীদের জন্য। অথবা আপনি চাইলে এখান থেকে সরাসরি প্রিন্টার সি মোর অপশন থেকে প্রিন্টার সিলেক্ট করে আপনি প্রিন্টারে আপনি প্রিন্ট কমান্ড দিতে পারবেন। আর যদি পিডিএফ এ সেভ করেন, এখানে সেভ বাটনে ক্লিক করার পরে সুন্দর একটা নাম চাবে, এখানে আমরা একটা নাম দিব। নাম দেওয়ার পরে আমাদের পিডিএফ এ প্রশ্নটা সেভ হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজে যে কোনো বিষয়ের সৃজনশীল প্রশ্ন আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে জেনারেট করতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে আমাদের পছন্দ মতো প্রশ্ন চয়েস করে তারপরে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। এক্ষেত্রে আমরা এই যে কম্বাইন কোশ্চেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে আগের মতো ইন্টারফেস আসবে এরকম। আমরা পজিশনের নামটি দিয়ে দিব। তারপরে এখানে কোশ্চেনের নাম দিব। সাপোজ আমি নির্বাচনী পরীক্ষা 2023 দিচ্ছি। এখানে ক্লাস দিব, ক্লাস 11-12। তারপরে এখানে সাবজেক্ট চয়েস করব, আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিচ্ছি। তারপরে কোশ্চেন ফরম্যাট, কোশ্চেন ফরম্যাটটা আমি এখন চাচ্ছি ক্রিয়েটিভ কোশ্চেন তৈরি করব, অর্থাৎ সৃজনশীল কোশ্চেন। আমি এখানে ক্রিয়েটিভে ক্লিক করব। ক্রিয়েটিভে ক্লিক করার পরে টোটাল মার্কস, কত মার্কসের প্রশ্ন করব। সাপোজ আমি এখানে 30 মার্কের যদি প্রশ্ন করি, অথবা আমি ফুল মডেল টেস্ট করতেছি, 50 মার্কের প্রশ্ন করব। টোটাল কোশ্চেন থাকবে 8টা, উত্তর দিতে হবে 5টা। এখন যদি আমি ভিউ কোশ্চেনে ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু প্রশ্ন আগের মতো জেনারেট হয়নি। আমার সামনে সাবজেক্টটা শো করতেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে এখন প্রবেশ করব। করার পরে প্রত্যেকটা অধ্যায় আমার সামনে ডিসপ্লে হচ্ছে। এখান থেকে আমি কোন অধ্যায়ের পরীক্ষা নিতে চাই, অর্থাৎ কোন কোন অধ্যায়ের প্রশ্ন দিতে চাই, সেই অধ্যায়গুলোর ভিতরে আমি ঢুকবো। আমি চাচ্ছি প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন নিতে, তাহলে প্রথম অধ্যায়ে আমি ক্লিক করব। প্রথম অধ্যায়ে ক্লিক করার পরে এখান থেকে এই যে আমার সামনে কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো চলে আসছে। এই যে এটা হলো উদ্দীপক, তারপরে ক নম্বর, এরপরে খ, তারপরে গ, তারপরে ঘ, প্রত্যেকটা প্রশ্ন আসছে। আপনি কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু পড়তে পারবেন। পড়ে পড়ে যেটা পছন্দ হবে আপনি সেইটাই জেনারেট করতে পারবেন এখান থেকে, যেটা পছন্দ হয়। অসংখ্য প্রশ্ন ভান্ডার থেকে যেই প্রশ্নগুলো পছন্দ হয়, ক্রিয়েটিভ কোশ্চেন, বোর্ডের কোশ্চেন, সকল কোশ্চেন এখানে দেওয়া আছে। এখান থেকে আরো একটা মজার বিষয় আছে, সেটা হলো ফিল্টার। আপনি ফিল্টারে যদি ক্লিক করেন, তাহলে ডাইন পাশে আপনি দেখতে পারতেছেন এখানে ফিল্টার হিসেবে অনেকগুলো অপশন শো করতেছে। আপনি কোন ইয়ারের প্রশ্ন চাচ্ছেন, অর্থাৎ কোন বছরের প্রশ্ন চাচ্ছেন, বোর্ড পরীক্ষায় পড়ছে এমন প্রশ্ন চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সাপোজ আপনি যদি 2019-এর প্রশ্ন চান, তাহলে এখানে 2019 ক্লিক করবেন। 2018-র প্রশ্ন চান, তাহলে 2018 ক্লিক করবেন। 2018 ক্লিক করার পরে আপনার সামনে 2018 সালের সকল প্রশ্ন, 2018 সালে যতগুলি প্রশ্ন এই প্রথম অধ্যায় থেকে আসছে যে যে বোর্ডে, এই প্রশ্নগুলো আপনার সামনে শো করবে। আপনি চাচ্ছেন 2018 সালে ঢাকা বোর্ডের প্রশ্ন, তাহলে এখানে ঢাকা বোর্ডে ক্লিক করবেন। কুমিল্লা বোর্ডের প্রশ্ন হচ্ছেন কুমিল্লা বোর্ডে ক্লিক করবেন। রাজশাহী বোর্ডের প্রশ্ন হচ্ছে রাজশাহী বোর্ডে ক্লিক করবেন। যেটা ক্লিক করবেন সেই প্রশ্নটা আপনি পেয়ে যাবেন। এভাবে আপনি ফিল্টার করতে পারবেন। এখন এই প্রশ্নগুলো কিভাবে অ্যাড করবেন, এই যে বাম পাশে সুন্দর করে দেখতে পাচ্ছেন একটা অ্যাড বাটন, এই অ্যাড বাটনে আপনি ক্লিক করবেন। আমি চাচ্ছি এই প্রশ্নটা আমার এই প্রশ্নে অন্তর্ভুক্ত করার জন্য।
এই যে এই প্রশ্নটা 20 নম্বর সিরিয়ালের, আমি এটা অ্যাড এ বাটনে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার এই প্রশ্নটা অ্যাড হয়ে গেছে। উপরে ডিসপ্লেতে দেখা যাচ্ছে সিলেক্টেড 1, 8, অর্থাৎ 8 এর ভিতরে একটা প্রশ্ন মাত্র সিলেক্ট করলাম। করার পরে এখন আপনি প্রথম অধ্যায় থেকে কি আর কি কোনো প্রশ্ন চাচ্ছেন? যদি চান তাহলে আরো সিলেক্ট করবেন, অ্যাড করবেন। আর যদি না চান তাহলে আপনি ব্যাক করবেন। আপনি ব্যাক করে এখন চাচ্ছেন দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন করতে, তাহলে দ্বিতীয় অধ্যায়ে চলে যাবেন। দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার পরে দ্বিতীয় অধ্যায়ের যত প্রশ্ন আছে আপনি এখান থেকে দেখতে পারবেন এবং পছন্দ মতো সিলেক্ট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখানে দেখেন চমৎকার একটা বিষয় যে কত সুন্দর করে ইমেজগুলো দেওয়া আছে। এই ইমেজগুলো কিন্তু দোকান থেকে যদি আপনারা তৈরি করতে যান এই ধরনের প্রশ্ন, তাহলে কিন্তু আপনাদের অনেক ডিমান্ড চেয়ে বসে থাকে দোকানদাররা। তো সেক্ষেত্রে চমৎকার চমৎকার প্রশ্ন আমাদের এই সফটওয়্যার থেকে আপনারা জেনারেট করতে পারবেন। আমি চাচ্ছি দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা অ্যাড করতে, আমি এই প্রশ্নটাতে অ্যাডে ক্লিক করলাম, অ্যাডেড হয়ে গেল। এবং আমি চাচ্ছি দ্বিতীয় অধ্যায় থেকে আরো একটা প্রশ্ন নেওয়ার জন্য, আমি এই প্রশ্নটি নিব, এটাতে আমি ক্লিক করলাম। এরপরে আমি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন আর নিব না, ব্যাক করলাম, করার পরে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন নিব। তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে আমি একটা প্রশ্ন চাচ্ছি। এখানে সংখ্যা পদ্ধতির যেই প্রশ্নটা পছন্দ হয় সেই প্রশ্নটা আপনি নিতে পারবেন। অনেক প্রশ্ন দেওয়া আছে, হিউজ কালেকশন আছে আমাদের কাছে। এখান থেকে আপনি একটা প্রশ্ন অ্যাড করবেন। অ্যাড করার পরে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির যে অংশ, এখান থেকে আমি ব্যাক করতেছি। করার পরে আমি দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস লজিক গেট অংশটা, এই অংশে আমি প্রবেশ করতেছি। এই অংশে প্রবেশ করার পরে এই যে সুন্দর করে কতগুলো লজিক সার্কিট, সত্যক সারণী, বিভিন্ন সমীকরণ সংবলিত প্রশ্ন, এই যে আমি এখানে দেখতে পারতেছি যে যে সুইচিং সার্কিট সংবলিত প্রশ্ন, এরকম অনেক প্রশ্ন দেওয়া থাকবে। এই যে হাফ অ্যাডার, ফুল অ্যাডারের প্রশ্ন, এরকম চমৎকার চমৎকার প্রশ্ন দেওয়া থাকবে। আপনি এখান থেকে কোন প্রশ্নটা অ্যাড করতে চাচ্ছেন, ঠিক সেই প্রশ্নটা আপনি এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে নেবেন আপনার প্রশ্ন সেটা। আমি চাচ্ছি এই হাফ অ্যাডার, ফুল অ্যাডারের প্রশ্নটা দেওয়ার জন্য, তাহলে আমি এটাতে অ্যাড বাটনে ক্লিক করলাম, এটা অ্যাডেড হয়ে গেল। আমরা কিন্তু অলরেডি 5টা প্রশ্ন অ্যাড করে ফেলেছি। আমরা ব্যাক করতেছি। ব্যাক করার পরে চতুর্থ অধ্যায় থেকে আমি চাচ্ছি প্রশ্ন অ্যাড করার জন্য। যেই প্রশ্নটা পছন্দ হয় এখান থেকে আমি সেটা অ্যাড করব। চতুর্থ অধ্যায় থেকে আমি এই প্রশ্নটা অ্যাড করলাম এবং একটা ইমেজের প্রশ্ন অ্যাড করি, একটা টেবিলের প্রশ্ন অ্যাড করি আমি, চমৎকার হবে। এই যে টেবিলের একটা প্রশ্ন, অনেকগুলো, আমি এই প্রশ্নটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি এই চতুর্থ অধ্যায় থেকে 2টি প্রশ্ন অ্যাড করে ফেলেছি অলরেডি। আমি ব্যাক করতেছি। করার পরে এখন আমি পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন সিলেক্ট করব। আমাদের কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি সিলেক্টেড 7, অর্থাৎ 8টার ভিতর 7টা প্রশ্ন সিলেক্ট হয়ে গেছে। পঞ্চম অধ্যায়ের অসংখ্য প্রশ্ন ভান্ডার রয়ে গেছে আমাদের এই সফটওয়্যারে। এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে ধারার একটা প্রশ্ন সিলেক্ট করতে চাচ্ছি। এই যে ধারা, এই প্রশ্নটা আমি অ্যাড বাটনে ক্লিক করলাম, এটা এডিট হয়ে গেল। এটা এডিট হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু আর অপশন ফাঁকা নাই, 8টা প্রশ্ন সিলেক্ট করে ফেলছি। এখন আমাদের যেই প্রশ্ন 8টা সিলেক্ট করলাম এটা কিন্তু আমাদের পছন্দ মতো। এখন আমরা যদি এটাকে প্রিভিউ করি তাহলে আমাদের সামনে ঠিক আগের মতো প্রশ্ন সেটটি প্রিভিউ হয়ে যাবে। আমাদের সামনে কিন্তু প্রশ্ন সেটটি চলে আসবে, এরকম এরকম প্রশ্ন সেটটি আসার পরে আমরা চাইলে এখানে ছোটখাটো এডিট যদি করতে মনে চায় তাহলে করতে পারবো, অর্থাৎ ক নম্বর বা খ নম্বর কোনো প্রশ্ন যদি চেঞ্জ করতে চায় তাহলে আমরা এডিট করে লিখে নিব। এছাড়া এখানে বিষয়টি আমরা সুন্দর করে লিখে দিব, তথ্য যোগাযোগ প্রযুক্তি। এরপরে আমরা কত মিনিটের পরীক্ষা নিব, আমরা চাচ্ছি 5টা প্রশ্ন 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা নেব। 2 ঘন্টা 30 মিনিট। আমাদের পূর্ণমান থাকবে হলো 50। এভাবে সুন্দর করে অপশনগুলো আমরা লিখে নিতে, বিষয় কোডটা চাইলে দিয়ে নিতে পারি। এভাবে আমাদের কিন্তু প্রশ্নটি জেনারেট হয়ে যাবে। এরপরে আমরা চাইলে কন্ট্রোল পি দিয়ে কিবোর্ড থেকে আমরা এই প্রশ্নটা এখন আমরা এটাকে সুন্দর করে আমরা প্রিন্ট করে নিতে পারি বা পিডিএফ আকারে সেভ করে নিতে পারি। দেখেন একটু খেয়াল করে কত সুন্দর একটা প্রশ্ন তৈরি হয়েছে। অনেকগুলো ইমেজ কিন্তু এই প্রশ্নে ব্যবহার করছি। এই যে দেখেন ধারা ব্যবহার করছি, এখানে একটা টেবিল ব্যবহার করছি। এখানে একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি যে একটু ডান পাশে সরে গেছে। আমি চাইলে এই টেবিলটাকে একটু এডিট করে আসতে পারি। ডান পাশে সরে যাচ্ছে, এটাকে সুন্দর করে যদি আমরা একটু স্পেস দিয়ে আসি এখানে তাহলে এটা ঠিক হয়ে যাবে। আমরা যদি এখন টেবিলটা দেখি তাহলে দেখতে পাচ্ছি টেবিলটা ঠিক জায়গা মতো আছে। তো
তো এরকম আমরা এডিট করতে পারবো, জায়গা কম বেশি করতে পারবো, স্পেস দিতে পারবো, সুন্দর করে আমরা প্রশ্ন জেনারেট করতে পারবো। 2 পেজের একটা প্রশ্ন আমরা এডিট ওপিট করে এই প্রশ্নটা প্রিন্ট করে আমরা কলেজ বা বিভিন্ন কোচিং সেন্টারের পরীক্ষার ক্ষেত্রে আমরা এটাকে স্টুডেন্টদের পরীক্ষার কাজে ব্যবহার করতে পারবো। এবং চমৎকার একটা প্রশ্ন এখানে দেখতে পারতেছেন যে একটা দুইটা তিনটা ইমেজ ব্যবহার করা হয়েছে। এছাড়া ম্যাথমেটিক্স অনেকগুলো আইটেম আছে, চারটা ইমেজ, সরি তিনটা ইমেজ এবং টেবিল একটা ইমেজ, চারটা ইমেজ ব্যবহার করা হয়েছে, ধারা ব্যবহার করা হয়েছে। এই মানের একটা আইসিটি প্রশ্ন যদি আপনি দোকানদারকে তৈরি করতে দেন তাহলে কিন্তু আপনার কাছে অনেকগুলি টাকা চাবে। আর এই সফটওয়্যারের মাধ্যমে যদি প্রশ্ন করেন তাহলে খুব কম টাকায় পুরা বছর মিলে আপনি আনলিমিটেড প্রশ্ন মেক করতে পারবেন, সৃজনশীল, এমসিকিউ। এছাড়া এখান থেকে আদার্স অপশন থেকে আপনি লেকচার শিট, সাজেশন বা বিভিন্ন মডেল টেস্ট সেট অনেক কিছু এভাবে জেনারেট করতে পারবেন। এছাড়া লাইভ এক্সাম দিতে পারবেন, লাইভ এক্সাম নিতে পারবেন স্টুডেন্টদেরকে। লাইভ এক্সাম নেওয়ার জন্য কিভাবে কি করতে হয় এটা আমার আরো একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নিবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।